হ্যালো বন্ধুরা, এই গুড ডে টু বি আ ডগের এপিসোড 10 কি নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর প্লেলিস্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নিও। তো এখানে আমরা অতীতের একটা ঝলক দেখতে পাই, যে কারণে মিস্টার লি এখানে মিস্টার জিনের ওপর আক্রমণ করেছিল। এখানে ওর ভালোবাসার মানুষ মিনজিয়াকে খুন করে ফেলা হয়েছিল, যে খুনের জন্য দায়ী করতো মিস্টার জিনকে। তো যে কারণে যখন মিস্টার জিনকে ফোন করে ডেকেছিল, তখন মিস্টার জিনকে তলোয়ার দিয়েও এই কারণেই ভয় দেখিয়েছিল, কারণ মিস্টার জিন একদিন মিস্টার লি এর গার্লফ্রেন্ডকে এখানে মেরে ফেলেছিল। তো এই চরম সত্যিটা কোনোভাবেই ভুলে যেতে পারছিল না। কিন্তু এদিকে তো মিস্টার জিন কিছু বুঝতে পারছিল না। ও বলছিল, আপনি এরকম কেন বিহেভিয়ার করছেন? তো মিস্টার লি বলে, এক্ষুনি চলে যাও, নইলে তরোয়াল একবার রক্তের স্বাদ পেয়ে গেলে থামবে না। তো মিস্টার জিন কিছু একটা ফিল করে যে এখানে কি হচ্ছে। জিনসিওন ভাবে যে এখান থেকে চলে যাওয়াটাই হয়তো মঙ্গল হবে। তো মিস্টার লি গিয়মকে এখানে ছেড়ে দিয়ে ওইখান থেকে চলে যায়। আর মিস্টার জিন চলে যাওয়ার পর এখানে সঙ্গে সঙ্গে ভাইস প্রিন্সিপালও চলে আসে, ভাইস প্রিন্সিপালও সাথেই ছিল। তো পরের দিন যখন ওর গার্লফ্রেন্ড সেনার সাথে এখানে কেক খেতে যায়, তখন কেক খাওয়ার পর ওকে নিজের হাতে করে কেক খাইয়ে দেওয়া থেকে শুরু করে মুখ মুছিয়ে দেওয়া সবটাই করে। সেনাকে এও বলে যে আগের দিন মিস্টার লি কেন জানি না যেটা অদ্ভুত বিহেভিয়ার করছিল। তারপরে দুজনে একসাথে হাত ধরে আসছিল, কিন্তু দূর থেকে যে কোনো কুকুর এই মুহূর্তে মিস সেনাকে দেখলে পালিয়ে যাচ্ছে, কারণ ওর অভিশাপটা তো কেটে গেছে। এই ব্যাপারে মিস্টার জিনের সাথেও কথা বলছিল যে জানি না কেন কুকুররা এখন আমাকে দেখলে পালায়, হয়তো অভিশাপটা উঠে গেছে বলে। তারপর দুজনে গল্প করতে থাকে। এদিকে আমরা দেখি যে হেনার শরীরটা ঠিক নয়। তো বাড়িতে আসার পর ওর প্রচুর জ্বর হয়। এদিকে পরের দিন ওরা অ্যামিউজমেন্ট পার্ক যাবে বলে ঠিক করেছিল। এই পার্কে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। ও দিদি ওকে যেতে মানা করে, কিন্তু ও শোনে না। কিন্তু অবশেষে এখানেও অসুস্থ হয়েই যায়। তো এই ব্যাপারে মিস্টার জিন আগে কিছু জানছিল না, ও রেডি হচ্ছিল। হেনার দিদি ওকে ফোন করে জানায় যে আমার বোনের শরীর খারাপ, তুমি আমাদের বাড়িতে চলে আসো। তো মিস্টার জিন এখানে হেনার সাথে দেখা করতে ওদের বাড়িতে চলে আসে। তো মিস্টার জিনকে বলে, তোমরা ভালো মতো সময় কাটাও, আমি একটু দেরি করে বাড়ি ফিরবো। তো এখানে এসে দেখে যে সত্যি সত্যি হেনার এখানে প্রচুর জ্বর এসে গেছে। তো হেনাকে এখানে ডাকে, তো ঘুমের ঘোরেও ভুলভাল বকতে শুধু বলে, এখানে কম্বলের তলায় চলে আসো, খুব ঠান্ডা, আমরা একসাথে এখানে বসে রেস্ট করব। তো মিস্টার জিন ওর কম্বলের তলায় চলে যায়। একটু আনইজি ফিল হয়, কিন্তু দুজনে একসাথে রোম্যান্টিক মুহূর্ত কাটাতে কাটাতে মিস্টার জিনও ওর সাথে ঘুমিয়ে পড়ে। তো দুজনের যখন ঘুম ভাঙে, বিশেষত প্রথমে ঘুম ভাঙে এখানে হেনার। তো ঘুম ভাঙার পর ও একটা অস্বস্তি কাজ করতে থাকে। ও তখন এখানে সরে যেতে থাকে, কিন্তু মিস্টার জিন ওকে সরে যেতে দেয় না, বলে আর একটু কাছে এসো, একসাথে থাকাটাই তো উচিত না ঠান্ডার মধ্যে। তো তারপরের দিন ওরা একটা মিউজিয়ামে ঘুরতে যায়, যেখানে হেনার ভাইরাল ফিভারটা মিস্টার জিনেরও আক্রমিত হয়ে যায়। উনিও ঠান্ডা লেগে কাশতে থাকে। তো এটা ওদের টিচার ই বুঝতে পারে। ওখানে কিন্তু মিনজিয়াও ছিল। মিনজিয়া এখানে মিস্টার জিন আর হেনাকে একসাথে দেখে অতীতের ফ্ল্যাশব্যাকে চলে যায়। এবার আমরা অতীতের ঘটনাগুলো দেখব, যেখানে হেনা একটি কাজের দাসী ছিল। তো ওর সাথে প্রথমবার দেখা হয় মিস্টার জিনের একটি বাড়িতে, যেখানে ও কাজ করতো, সেখানে মিস্টার জিন এসেছিল। তো ওকে এভাবে কাজ করতে দেখে মিস্টার জিনের প্রথম দেখাতে এক প্রকারের ভালো লেগে যায়। আরও মিনজিয়ার দাসী ছিল, মানে হেনা। তো মিনজিয়া তখন প্রেগনেন্ট ছিল, মিনজিয়ার পেটেও মাথা দিয়ে শুনছিল। এই ঘটনাগুলো কিন্তু মিনজিয়া এক দৃষ্টে ওদের দিকে তাকিয়ে অতীতের ফ্ল্যাশব্যাকগুলো দেখছিল। তো ইয়াল এসে ওদেরকে বলে যে আসলে মিস্টার জিন আর হেনা প্রেম করে। তো এখানে মিনজিয়ার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ ওর অতীত নিয়ে ইন্টারেস্ট ছিল, অতীতই দেখছিল। তো এখানে আমরা মিস্টার লি আর ভাইস প্রিন্সিপালকেও দেখি নিজেদের মধ্যে কথা বলতে, অতীতের এই জামা কাপড় জুতো এইসব নিয়ে। তো এইসবের পর আমরা অতীতে ফিরে যাই, যেখানে আমাদের ভাইস প্রিন্সিপাল ছিল একজন ফক্স, মানে ফক্স দেবতা। আর এখানে তো মিস্টার লি দেবতা ছিলই, মাউন্টেনের দেবতা। তো ওরা এখানে মানুষদের কাছে থাকবার চেষ্টা করছিল, কারণ ভাইস প্রিন্সিপাল ফক্স হওয়ার কারণে মাঝে মাঝে ও লেজ বেরিয়ে যেত বা ফক্সে পরিণত হতো। তো সেখান থেকেও মানুষের রূপ ধরে থাকতো আর গরম স্থান পছন্দ করতো। তো একদিন বাজার দিয়ে এখানে মিস হেনার অতীতের নাম ছিল হচ্ছে ম্যাক্সুন। তো ম্যাক্সুন যাচ্ছিল, ওর সাথে একটা চোরের ধাক্কা লেগে যায়, যার পেছনে আর কি রাজার আর কি সৈন্যরা পেছনে লেগেছিল। তো এখানে ম্যাক্সুনের ধাক্কা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে তার নাজিনের নাম ছিল অতীতে এখানে সোহিউন। তো সোহিউন বলে, তোমার লাগেনি তো? এভাবে দুজনের মধ্যে কথা হতে থাকে। কথা হতে হতে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তো ওকে বলে, তোমার হাতটা দেখি, এই নাও, এই অয়েনমেন্টটা লাগিয়ে নিও। ওকে অয়েনমেন্টটা দিয়ে দেয়। তো প্রথমে এখানে হেনা বা ম্যাক্সুন এটা নিতে চাইছিল না। তারপর মিস্টার জিন বা সোহিউন ওকে জোর করে দেওয়ার পর ও নিয়ে নেয়। তারপর বাড়ি চলে যায়। তো রাতের বেলা এখানে নিজের কাজকর্ম সারার পর এখানে হেনা বা ম্যাক্সুন হাতে অয়েনমেন্ট লাগাচ্ছিল। আর ঠিক সেখানে মিনজিয়ার অতীতে নাম ছিল
চৈয়াং এসে জিজ্ঞেস করে, চৈয়ান বা মিনজিয়া জিজ্ঞেস করে হাতে এটা কি অয়েনমেন্ট লাগাচ্ছ, কে তোমায় দিয়েছে? তো এই ব্যাপারে কিন্তু ম্যাক্সুন ওকে কিছুই বলে না, মানে কোনো উত্তর দেয় না। তো তারপরের দিন সকালবেলা যখন আবারও এখানে মিস্টার জিন বা সোহিনুর সাথে দেখা হয়, সোহিন ওর হাতটা দেখে যে ওর হাত এখনও ঠিক হয়নি, আর ওকে কাপড় কাচতে কাচতে জল দিয়ে বিচ্ছিরিভাবে ভিজিয়েও দেয়। মলম না লাগানো আর ওকে জল দিয়ে ভিজিয়ে দেওয়ার কারণে মিস্টার জিন বা সোহিন ওখান থেকে চলে যায়। তোর ভেজা পায়ের ছাপ দেখে দেখে এখানে হেনা বা ম্যাক্সুন ওর পিছু করতে থাকে। তারপর পেছন পেছন চলে যাওয়ার পর ওরা একটা ফাঁকা জায়গায় গিয়ে কথা বলে। তখন ওকে বলে যে তোমার ব্যাপারটা কি, তুমি ওর হাতে ওটা লাগাওনি কেন, তুমি লাগাবে তো? তখন ও বলে হ্যাঁ লাগাবো, আর ওর গায়ের জলও মুছিয়ে দেয়। তারপরে আমরা একটা রাজকর্মচারীকে দেখি, যেখানে আর কি বলছে যে তুমি ওদেরকে চেনো তো। এখানে অ্যাকচুয়ালি এখানে হিয়ংদের কথা বলা হচ্ছিল। তো ওদেরকে এখানে পালাতে হচ্ছে, মানে ওরা এমনই একটা ক্রাইমের সাথে যুক্ত হয়ে গেছে। কিন্তু পালাতে পালাতে এখানে আমরা দেখি চৈয়াং রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে যায়, মানে মিনজিয়া। আর এখানে যখন মারতে আসে মকসুনকে, তো মকসুনকে এখানে বাঁচাবার জন্য মিস্টার জিন বা সোহিন বলে তুমি পালাও, আমি বাকিদেরকে দেখছি। তো চৈয়াংয়ের অজ্ঞান অবস্থা থেকে এখানে মিস্টার লি মানে মাউন্টেনের দেবতা ওকে উদ্ধার করে। তো এখানে ভাইস প্রিন্সিপালও ছিল, ভাইস প্রিন্সিপাল ওকে বলে যে এই মেয়েটিকে বাঁচাবার কারণ কি। মিনজিয়া কিন্তু অতীতের এই ঝলকটাই হালকাভাবে দেখেছিল, যখন ও নিচে ওখানে মিস্টার লিয়ের ঘরে গেছিল তখন ও মাউন্টেন দেবতার ঘরে ওই অতীতের জিনিসপত্রগুলোই দেখেছিল। তো মিনজিয়া বা চৈয়ং বেঁচে তো গেছে কিন্তু মরেও বেঁচে রয়েছে, তাই জন্য পাহাড়ের খাদ দিয়ে মানে ঝাঁপ দিয়ে আবারও সুইসাইড করতে যায়। কিন্তু ওখানে মিস্টার লি বা মাউন্টেন দেবতা ওকে আটকায়, বলে এরকমটা কখনোই করো না, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। তো তারপরও চলে যায়। তো এরকম মনমরা হয়েই ও থাকতো। তো এখানে ভাইস প্রিন্সিপাল বা ফক্স দেবতা উনিও দেখতো। তো এখানে কিন্তু হেনা বা ম্যাক্সুন ওর কাজের লোক হিসাবে আবারও মানে নিযুক্ত হয়ে যায়, কারণ ওর সাথে ওর সবসময় মোটামুটি থাকতো। তো এখানে আমরা দেখি যে ভাইস প্রিন্সিপাল বা মিস্টার ফক্স ওখানে কিন্তু মানে হেনা বা ম্যাক্সুনকে বিশ্বাস করতে পারে না, কারণ হেনা বা ম্যাক্সুনের বিহেভিয়ার একটু সন্দেহভাজন ছিল। বা মক্সনের হাত থেকে একটা কুকুর বাচ্চা পাঠায়। মিস্টার লিও ওকে এই কুকুর বাচ্চাটাকে মানে দিতে বলেছিল যে তোমার পেটের সন্তান যখন মারা গেছিলো অ্যাক্সিডেন্টের সময়, তো তখন আর কি এর আত্মা হয়তো এর মধ্যে থাকতে পারে, তুমি একেই সন্তানের মতন ভালোবাসো। তারপরে দুজনে পাহাড়ের ধারে বসে গল্প করতে থাকে, মিস্টার লি আর মিনজিয়া বা চৈয়াং। তো এভাবে দুজনেরও একটা ভালো বন্ডিং তৈরি হতে থাকে। তো এইদিকে হেনা বা মকসুন দুজনকে বলে যে তুমি তো এখন ঠিকই আছো দেখছি, তোমার আর কোনো প্রবলেম নেই তো? তো মিনজিয়া বলে হ্যাঁ আগের থেকে অনেকটা ঠিক আছে। তো এখানে মিস্টার লি কার কাছে এসে কিন্তু মিস্টার ফক্স মানে ভাইস প্রিন্সিপাল বলে যে আমার এই কাজের মেয়েটিকে মোটেই সুবিধার লাগছে না, এই মাঝে মাঝে বাজারের ওই দিকে যায় আর কী সব করে আসে, তো একে বিশ্বাসযোগ্য তো? তো এই কথাটা শোনার পর মিস্টার লি বলে বেশ দেখা যাক। এদিকে আমরা রাজাকে দেখি যে এখানে মিস্টার জিন বা সোহিয়নকে বন্দি বানিয়ে নিয়েছে, আর বলছে জঙ্গলের মধ্যে কোনো কয়েদিরা লুকিয়ে রয়েছে, ওদেরকে ধরতেই হবে, আমি আরও একটা শেষ সুযোগ দিলাম। তো এখানে মিনজিয়া বা চৈয়ং একদিন জঙ্গলের মধ্যে ঘুরছিল। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে ও বুঝতে পারে যে মিস্টার লিকে দেখতে পাচ্ছে না। তখন ও মাউন্টেন দেবতার ঘর চারিদিক খুঁজে দেখে মিস্টার লি সেখানেও নেই। তো হঠাৎ করে নদীর পাড়ে পাহাড়ের খাদে যেখানে ওদের মানে ওকে সুইসাইড করতে বাঁচিয়েছিল সেই জায়গায় গিয়ে খুঁজে পায়। মিস্টার লিয়ের সাথে গল্প করতে থাকে, বলে তুমি আমার মাকেও বাঁচিয়েছো, তুমি ভীষণ ভালো একজন দেবতা। তো এখানে মিস্টার লিয়ের প্রতি ওর একটা ভালোবাসা তৈরি হয়ে গেছিলো। তখন বলল তোমার সাথে কি কারোর বন্ডিং হয়? কোনো বলে কি বন্ডিং হবে, 10 বছর 20 বছর পর তো সব কিছু শেষই হয়ে যাবে, তো আমি এইসব ব্যাপারে বিশ্বাস করি না। তারপর কুকুরটা চারপাশে খেলছিল আর ওরা দুজন নর্মালি গল্প করছিল, মিস্টার লি আর এখানে মিনজিয়া মানে চৈয়াং। তো এখানে দুজনে গল্প করতে করতে দুজনে আর কি দুজনের ব্যক্তিগত জীবনের কথা আর কি শেয়ার করছিল। দুজনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আসে। তো তখন বলে তোমাকে আমি একটা কিছু একটা গিফট করতে চাই, মিস্টার লিকে মানে মাউন্টেন দেবতাকে বলে। তখনও বলে কি গিফট করতে চাও? বলে তুমি তখনটা দেখতেই পারবে। দুজন একসাথে ঘুড়ি বানানো থেকে শুরু করে সব সময় একসাথে সময় কাটাতো। এখানে মিস্টার লিওরও চুল বেঁধে দিত, বড় বড় চুলটাকে বলতো বেঁধে দিলে তোমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। লিরো বা মাউন্টেন দেবতারও কিন্তু মিনজিয়া বা চৈয়াংয়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হচ্ছিল। তো ও বলছিল তুমি আর কোথাও যেতে চাও, তুমি আমাকে বলতে পারো। তখন ও বললো আমি সমুদ্র দেখিনি, তাহলে একসাথে চলো সমুদ্রে দেখতে যাব আমরা কালকে। তো ও তখন বলে ঠিক আছে। তো এভাবে বিকালবেলা যখন দেখা করতে আসে তখন ওই গিফটটা ওকে করে যে এটা আমি তোমাকে গিফট করলাম, একটা সুন্দর ওড়নার মতন একটা জিনিস যেটা আর কি ওরা সাবেকি পোশাকের মধ্যে পরে থাকে। তো ঠিক সেই মুহূর্তে এখানে মিনজিয়া বা চৈয়াং মিস্টার লি বা মাউন্টেন দেবতাকে কিস করে নেয়, কারণ ওর মনের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছিল মিস্টার লিয়ের প্রতি। তো দুজনের ভালোবাসার অভিব্যক্তি এভাবেই প্রকাশ পায়। তারপর বলে চলো আমরা গ্রামের ওদিকে যাই, তো তোমার কাজের মেয়েটি কি আবার ওই বাজারে গেছে? তখনও বলে যে হ্যাঁ গ্রামে গেছে, মানে কেন? তো এখানে মিস্টার লিয়ের একবার মনে পড়ে যে ফক্স দেবতা বলেছিল যে ও বিশ্বাসযোগ্য নয়, সেই কথাটা কি ও মিনজিয়া বা চৈয়াংকে বলে দেবে?
তারপর ভাবে দরকার নেই, থাক, হয়তো খারাপ লাগতে পারে। তো মিস্টার লি আর এই ব্যাপারে কোনো কথা বলে না। তো এরপর ওকে গলায় একটা সুন্দর ওড়নাটা বেঁধে দেয়, বলে এটা আমি তোমাকে দিলাম, দেখো তোমাকে বেশি সুন্দর লাগছে। মিনজি আবার চৈয়াংয়ের এটাতে খুব ভালো লাগে। তো ঠিক সেই মুহূর্তে জঙ্গলে ওই সৈন্য সামন্ত দলের লোকেরা চলে আসে খুঁজতে, যেটা নিজের সেন্স থেকে এখানে মিস্টার লি বুঝতে পেরে যায় বা আমাদেরকে ওরা খুঁজছে। তো তুমি লুকিয়ে পড়ো, আমি ওদের সাথে লড়াই করে তোমাকে বাঁচাবো, তুমি চিন্তা করো না। মিনজি আবার চৈয়াং লুকিয়ে পড়ে, আর এখানে সকলের সাথে মিস্টার লি লড়াই করতে থাকে। তো লড়াই করতে করতে হঠাৎ করে একদল লোক ওকে চারিদিক থেকে ঘিরে হয়ে তীর মারার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবেই তীর মারতে ওকে ব্যর্থ হয়। কিন্তু এখানে রাস্তার মধ্যে এখানে মিনজি আবার চৈয়াংয়ের জামা কাপড়গুলো পরে থাকে, যেখানে ওকে তীর মেরে আঘাত করা হয়। হিয়াং রাস্তা থেকে ছুটে ছুটে পালাতে থাকে। জঙ্গলের পথ থেকে ও আরও গভীর পথে চলে যায়। এভাবে ছুটতে ছুটতে ও পাহাড়ের একদম শেষ প্রান্তে চলে যায়, যেখানে মিস্টার লি এদেরকে মারার পর যখন ওই স্থান ত্যাগ করে, তখন ও এবার মিনজিয়া বা চৈয়াংকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও দেখতে পায় না। তো ছুটতে ছুটতে ও যখন পাহাড়ের ওপর দিকে যায়, তখন ও বুঝতে পারে, আর এখানে বাকি লোকেরাও বুঝতে পারে যে মিস্টার লি কিন্তু কোনো সাধারণ লোক নয়। কিন্তু যতক্ষণে ও যায় ততক্ষণে মিনজিয়া বা চৈয়াংকে তরোয়াল দিয়ে মেরে দেয়। আর সেই মৃত্যুটা আর কেউ নয়, মিস্টার জিন বা সোহিয়ন ওকে মারে। তো এইটাই হচ্ছে প্রতিশোধের প্রথম মানে শুরু হয় এখান থেকে, যে মিস্টার জিনের প্রতি এই প্রতিশোধটাইও নিতে চায়, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট ওকেও দিতে চায়। তো সেই মুহূর্তে মিনজিয়া বা চৈয়াংকে খুন করে দেওয়ার পর ও পাহাড়ের নিচে পড়ে যায়। মিস্টার লির সঙ্গে সঙ্গে ওই জায়গায় যায়। মিস্টার লিকেও ওখানে তরোয়াল মারা হয়েছিল, কিন্তু ওর কিছু হয়নি। তো এখানে নিচে যাওয়ার পর দেখে যে মিনজিয়া বা চৈয়াং এখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তো ওর পেট থেকে তরোয়ালটা বের করে আর বারবার করে মিস্টার জিন বা সোহিয়নের মুখটা মনে করে, মনে মনে ভাবে যে আমি তোমাকেও ছাড়বো না, তুমি একদমই ঠিক করনি। হেনা বা ম্যাক্সুন বা মিস্টার জিন বা সোহিয়নের ওপর মিস্টার লি এই কারণে প্রতিশোধ নিতে চায়। তো দেখা যাক এর পরের পর্বে কী অপেক্ষা করছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর বেচারি এখানে মিনজিয়া বা চৈয়াং মরবার আগেও নিজের ভালোবাসার কথাই জাহির করে যায়। তো এরপরে একদিন মানে প্রচুর ঝড় বৃষ্টির রাত্রিরে মিস্টার লি এই পশুদের হাসপাতালে চলে আসে, আর এখানে হচ্ছে আত্মাকে এখানে মুক্তি দেয় মিস্টার লি। আর এখান থেকে খেলা নতুন করে শুরু হয়। তো দেখা যাক পরের পর্বে কী হয়।